আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আসরে আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। সবাই আনমিউট হন। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ভালো রাখছেন আল্লাহ তাআলা। সবাই একটু আনমিউট হন। হুজুর হুজুর জি বলেন। ওয়াশরুমে যাব। এগুলা কি? ক্লাস শুরু হতে পারলো না, এগুলা কি? হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। আহ আমরা দেরি করি না, ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। সবাই একসাথে পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু 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 বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির اللهم صل على আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل আল্লাহুম্মা على সাল্লি আলা محمد মুহাম্মাদ محمد মুহাম্মাদিন نبي الأمي নাবিয়্যিল نبي নাবিয়িল উম্মিহি وعلى آله ওয়া আলা وعلى আলা আলিহি وسلم تسليما. ওয়া وسلم তাসলিমা। সবাই একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখানে কিন্তু সহি শুদ্ধভাবে শেখার জন্য এসেছি। সহি এবং শুদ্ধভাবে। এজন্য নিজের মন মতো পড়লে হবে না। আগে উস্তাদ কিভাবে পড়তেছে এটা ভালোভাবে শুনতে হবে। এইবার তার মতো হুজুর অনুরূপভাবে বলার চেষ্টা করতে হবে। হুজুর বলেন। আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। আপনার গালে কি? হুজুর চকলেট। ক্লাসের ভিতরে এগুলো করা যাবে না। আচ্ছা, যেটা বলছি আপনারা আগে খেয়াল করে শোনেন, তারপরে বলেন, ঠিক আছে? নিজের মন মতো করে পড়লে সহি শুদ্ধভাবে পড়া হবে না। দেখতে হবে যে হুজুর কিভাবে পড়তেছে, তাই না? তারপরে তার মতো জি অনুরূপ করে হুজুর পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি আলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি রব্বি জিদনি আলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি রব্বি জিদনি আলমা। মাশাআল্লাহ, আর দেরি করতেছি না। এখন দেখেন, আমাদের এই কয়েকদিনের যে বিষয়গুলো ছিল সেটা আমি একটু আপনাদেরকে স্মরণ করাই দিই। সেটা হচ্ছে আমরা সাকিন বা যজমের পরিচয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে যজম বা সাকিন এটা কিভাবে উচ্চারণ করতে হয়, ঠিক না? সবার মনে আছে তো? জি 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 হুজুর। যজম বা জি সাকিন হুজুর। কিভাবে উচ্চারণ করতে হয় বলেন তো? এক পাশে গজম বা টানিয়া সাকিন উচ্চারণ সাকিন তার আগের হরফের সাথে একবার টানে উচ্চারণ। একবার উচ্চারণ এবং তার করতে হয়। আগের শোনেন হরফের শোনেন, সাথে করতে হয়। সবার ভুল হয়ে যাচ্ছে। যজম বা সাকিনে কোনো টান হবে না, খবরদার, এটা বলা যাবে না। যজম বা সাকিনে কোনো টান হবে না। মজার হরফ তো তিনটি, আর ওই তিনটি হরফ বাদে বাকি অতিরিক্ত টান হয় কোনগুলাতে? খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশে টান হয়। যজম, সাকিন বা জি হুজুর। তাসদিদ এগুলাতে কোনো টান হয় না। এগুলা যজম বা সাকিনওয়ালা হরফ তার আগের হরফের সাথে একবার মিলায়ে পড়তে হয়। তার আগের হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। একবার মিলিয়ে পড়তে হয়। টেনে টুনে পড়ার কথা একবার বলা যাবে মিলে না করতে ভুলেও। হয়।
একবার মিলিয়া পড়তে যেমন হবে। ও 30 পারবে এই না দেখেন কিছু। একটা উদাহরণ দেখাই। হাসিন পেশ হুস, হাসিন পেশ হু হু হুস বলে কেন? হু হুস, ঠিক আছে। হুজুর, জি বলেন। আপনার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, আপনার ওখানে নেটওয়ার্কের আস্তে সমস্যা, আস্তে শোনা যাচ্ছে। আর বাকিরা সবাই শুনতে পাচ্ছে, আপনার ওখানেই সমস্যা। আর আপনি চকলেট খাওয়া বাদ দেন। হুজুর, আমি লিভ নিয়ে আবার জয়েন নিচ্ছি। হ্যাঁ, দ্রুত। আর মদের হরফের যে কথাটা বলছিলাম, মদের হরফ, প্রথম বিষয় হচ্ছে মদ কি? মদ কাকে বলে? মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ কি? টানিয়া পড়া। টানিয়া টানিয়া পড়া। পড়া। আর টানিয়া মদের পড়া। হরফ তিনটি, যেমন এই দেখেন, বা, জবর বা, বার উপরে কি আছে? এটা জবর। জবর, উপরে জবর। থাকলে জবর বলা হয় এটাকে। তো এখন এই জায়গায় দেখার বিষয় হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে জবরের আলিফ, ডান পাশে খালি খালি মদের আলিফ হরফ। মদের মদের হরফ হরফ। হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের মদের হরফ হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। একে একে যাকে মধ্যে সবাই তবাই বলে। বলে। ইহাকে মধ্যে কি বলে? সবাই বলে। সবাই বলে। তবাই বলে, মনে থাকবে ইনশাল্লাহ। 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 ইনশাআল্লাহ। মাশাল্লাহ। এবার দেখেন, তার নিচে এটা কি? জের। ওয়াজের। তার জের। নিচে জের। জের, তার নিচে কি? জের। জের। জের নিচে জের। থাকলে জের হয়। জাইন, আন্দাজে বকলে হবে না। তাজের তি। জি হুজুর। তাজের তি। তাদেরটি। মাশাল্লাহ, খুব খেয়াল করেন। আর কি মারার জিনিস না এগুলা। যে যত দ্রুত শিখতে পারবেন, তাতে আমি তত তাড়াতাড়ি কোরআন শিখ ধরাই দেবো এই রমজানের ভিতরে, সেভাবে চেষ্টা করেন। এবার দেখেন, জি জেরের হুজুর। বাম পাশে যজমালাইয়া মদের হরফ, জেরের বাম জেরের জেরের বাম বাম পাশে পাশে যজমালাইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে কি মদ বলে? মধ্যে সবাই তবাই। বলে। সবাই। মাশাআল্লাহ। তায়াজের তি। তায়াজের তি। মাশাআল্লাহ। এইবার বলেন তো, সার উপরে এটা কি? পেশ। 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 হুজুর। হ্যাঁ বলেন, হুজুর। বলেন। আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে আপনারা একটু বেশ হুজুর। নেটওয়ার্ক ভালো সেখানে বসবেন। আপনি এই যে রাফি বারবার এই দোকানে এসে বসে, এখানে নেট পায় না, আর বারবার এরকম ক্লাসের ভিতরে ডিস্টার্ব। হুজুর, ওই দোকানে অনেক শব্দ হয় হুজুর। তা আপনি বাসায় ক্লাস করেন, দোকানে আসছেন কি জন্য ক্লাস টাইমে? ক্লাস টাইমে দোকানে আসছেন কেন? ক্লাসটা শেষ করে আসতে পারেন না দোকানে? আর সবাই কি হুজুর, শুনতে আমি পাচ্ছেন না? আগে আইছিলাম আম্মু পড়ায়। আচ্ছা, আর শুনতে সবাই পাচ্ছি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন না? দেখেন, জি জি আপনাদের জন্য আমি কম সেট আপ করি নাই। আপনারা আমার এই প্রতিষ্ঠানের হালকা মনে করেন না। আপনাদের জন্য অনেক টাকা খরচ করছি এর পিছনে। লাইটিং করছি, এই জায়গায় ওয়াইফাই ব্যবস্থা করছি, কি কি মনে করতেছেন? সেদিন ল্যাপটপটা আবার নষ্ট হয়ে গেল, আবার ঠিক করলাম। তাহলে আপনারা একটু ভালো নেটওয়ার্কের ওখানে যে একটু কষ্ট করে ক্লাসটা করতে পারতেছেন না? খেয়াল করেন। আর বাড়তি কথা হবে না, খবরদার। এই দেখেন, সার উপরে পেশ আছে, তাহলে সা পেশ সু কি হবে? সা সাপেশ। পেশ সু, সু। হ্যাঁ, উচ্চারণ ঠিক আছে তো তু সবার? তু হালকা করে উচ্চারণ হয়, নরম সুরে, নরম।
থু, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাতে হবে। থু, বলেন। থু। তো এবার দেখেন, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে ওয়াও মদের হরফ। রেদওয়ান আলম খান আলিফ, বুঝতে পারতেছেন আপনি? জি হুজুর। খবরদার, আপনার অবস্থা কিন্তু খুব খারাপ। পড়াশোনায় মন দেন। আর সামনে রমজান আসতেছে। রমজানের উছিলা করে আমি বলতেছি না, আমি কিন্তু বহুত আগে থেকে সবাইকে বলি যে নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ মিস দিয়েন না, আর যাই করেন, যাই করেন না কেন নামাজ মিস হুজুর দিয়েন। আজকে আমি নামাজ পড়ছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। হুজুর আমি ঠিক আছে, এখন নামাজে এখন এসব পড়েছি এসব হুজুর। কথা হবে না, এখন না, এখন না। সাপেশ সু। সাপেসু এবার দেখেন, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। পেশের পেশের বাম পাশে আমাদের হরফ। মদের হরফ হইলে কয় আলিফটা নিয়া পড়িতে হয়। আমাদের মদের হলো পড়িতে হয়। ইহাকে কি মত বলে? একের মধ্যে সবাই বলে ইহাকে সবাই বলে। রাতুল, ইহাকে কি মত বলে? সবাই বলে মাশাআল্লাহ। সাওয়াও পেশ সু। মাশাআল্লাহ। তাহলে সবাই বুঝতে পারছেন এই বিষয়টা? জি হুজুর। জি জি হুজুর। তাহলে সবাই এক কথায় একসাথে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ? জি হুজুর। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি প্রশ্ন করব, ইনশাআল্লাহ। সাথে সাথে আপনারা উত্তর দেবেন একসাথে একসাথে, ঠিক আছে ইনশাআল্লাহ? জি হুজুর। বলেন, মা ইনশাআল্লাহ। অর্থ কি? মাদার্থ মা টানিয়া পড়া। দর্শন নিয়ে পড়া। মাশাআল্লাহ, যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর হতে হবে, বেশিও না কমও না, ওকে? মাদের জি হরফ হুজুর। কয়টি? মাদের হরফ তিনটি। মাদের হরফ তিনটি। মাশাআল্লাহ। মাদের হরফ কয়টি ও কি কি? মাদের মাদের হরফ হরফ হ্যাঁ, তিনটি যথা বাম পাশে খালি আলি, জজবরের বাম জেরের পাশে বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে বাম পাশে জজমালা ওয়াও, পেশের পেশের বাম বাম পাশে পাশে দশমালা ওয়াও। জজমালা ওয়াও। মাদের হরফ এবার শোনেন, মাদের হরফ কয়েকজন ধরা পড়ে গেছে আমার হাতে। তাদেরকে আমি সিঙ্গেলে সিঙ্গেলে জিজ্ঞাসা করব, দেখি তারা কি বলে। রেদওয়ান বলেন, মদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ তিনটি যথা যে যজমের বাম পাশে খালি আলিফ, যজম না, জেরের সোনা, খেয়াল করতে হবে, যজমের বাম পাশে খালি আলিফ হলে কিচ্ছু হবে না। জবর, জি হুজুর। এটাকে কি বলে? জবরের বাম পাশে খালি আলিফ, হুম। জেরের বাম পাশে যজমালা ইয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। রাফি বলেন, মাদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ তিনটি যথা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ জাইন বলেন, মাদের হরফ কয়টি ও কি কি? জাইন। জবরের বাম পাশে হ্যাঁ। জেরের বাম পাশে জজমালা ইয়া, হ্যাঁ। পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের মাশাআল্লাহ, হরফ কি ব্যাপার, এ তো সবাই পেরে যাচ্ছে। হ্যাঁ, রাতুল বলেন, মাদের হরফ কয়টি ও কি কি? আবিদ হাসান রাতুল বলেন, মাদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ তিনটি। কি কি? শোনা যাচ্ছে রাতুল? হ্যাঁ, বলতে পারবেন না কয়টি ও কি কি?
জমানে বসছে না গো। আল্লাহ, আমি এতবার পড়াই দিলাম, তারপরে এই তিনজন পড়লো। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, আরেকজন বলবে, তারপরে আপনি বলবেন, খেয়াল করে শোনেন, ওকে? আমাদের মাহমুদা, সরি, আপনার আম্মুর নাম দিয়ে রাখেন কেন? ঈশান। হ্যাঁ, ও আমি বাহ। চিনি। হ্যাঁ, বলেন ঈশান, বলেন। মাদের হরফ কয়টি ও কি কি? মদের হরফ তিনটি। হুম। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। মাশাআল্লাহ। এবার বলতে পারবেন রাতুল? ট্রাই করেন, হয়ে যাবে। ভুল হবে, আবার সংশোধন করলে আবার ঠিক হয়ে যাবে। বলেন। এদের যে একদিনে হয়ে গেছে তা তো না। হ্যাঁ, মাদের হরফ কয়টি? মদের হরফ তিনটি গো। মাশাআল্লাহ, কি কি? এ জব জ জবর, জবরের বাম খালি আলিফ, হ্যাঁ। তারপর? জের, এই, কেউ কথা বলেন না। হ্যাঁ, জেরের বাম পাশে? জজমালাইয়া, এই, আচ্ছা রেদওয়ান, আপনি কি জজমালাইয়া, যজমালা ইয়াও বলেন? ইয়াও, ইয়াও বলতে কি কোনো হরফ আছে নাকি? হ্যাঁ, হুজুর এটা বলিস। ইয়া, যজমালা ইয়া, ইয়াও বলা যাবে না তো। ঠিক আছে, জেরের বাম পাশে জের, যজমালা ইয়া, কি হবে? জেরের জের বাম বাম পাশে জজমালাইয়া, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। জজমালাইয়া, সবাই বলেন। বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও। পেশের বাম পেশের বাম বাম পাশে পাশে জজমালা জজমালাইয়া, ওয়াও, মদের হরফ। মাদে হরফ হইলে মদের মদের হরফ মদের হরফ হইলে হরফ হইলে এক আলিফ টানিয়া এক, পড়িতে হয়। আই, কালিফটা নিয়া একখালি পড়িতে হবে। পড়তে হয়। ইহাকে মধ্যে ইহাকে তবাই বলে। ইহাকে মতে তাবাই বলে। যাক, রাতুলের ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, আশা করা যায়। এবার সবাই খেয়াল করেন। জিম জবর যা, যা যা, জিম জবর যা, টান দেওয়া যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। আর হবে। হরকত কাকে বলে? জবর জেরো পেশকে হরকত বলে। জবর জেরো পেশকে হরকত বলে, মানে হরকত এক হরকত জবর বলে। এক জোরে এক পেশকে, তাই না? ভুল হয়ে যাচ্ছিল তো, এক জবর এক জের এক পেশকে, তাহলে এটা কি এক জবর? এক পেশ। হ্যাঁ, এই এক জবরকে কি করতে হবে? হরকত বলা হয়। তাহলে কি করতে হবে? দ্রুত পড়তে হবে। জিম জবর যা, জিম জিম জবর জবর জা, জিম আলিফ জবর যা। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর জা। তাহলে এ যায় টান দিলাম কেন বলেন তো? জবরের বাম পাশে কারণ খালি এটা হলো উম, মদের হরফ। মদের হরফ জবরের বাম হইলে পাশে খালি একালিফ আলিফ আছে। টানিয়ে পড়িতে হয়। এই তো, মাশাআল্লাহ, জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। আমি শুধু ঈশানের আওয়াজ শুনতে পারলাম, রাফির আওয়াজ শুনতে পারলাম, কিন্তু আমার ধারণা আর বাকিরাও এটা জানে, কিন্তু তারা বলেনি। তারা কি আছে? চুপ করে আছে। তাহলে কি এটা ঠিক? জিনা হুজুর, শুধু জিনা জি না। হুজুর, জিনা হুজুর এরকম করলে তো হবে না, পড়তে হবে তো নাকি? জাইন, জি হুজুর, মুখের দাঁতের পাটি বের করে দিয়ে হাসলে হবে, পড়া লাগবে না? হ্যাঁ। আর রাফি, তিড়িং বিড়িং করেন না, সোজা হয়ে বসেন। হাজের হি, হাজের এটাও কিন্তু এক জের, তাই না? তাহলে কি এটা কিসের হরফ? জি হুজুর, হরকত না? হচ্ছে এটা কি হরকত? তাড়াতাড়ি পড়তেছি। এবার দেখেন, হরকত, হাজের হি,
রহিম। বলেন তো এই জায়গায় কয় আলিফ টান হবে? এক আলিফ। এক আলিফ। কেন এক আলিফ টান হবে? জেরের বাম কারণ পাশে এখানে ওয়াজ্জের হ্যাঁ, জাইন না, বলেন এই জায়গায় কেন এক জি আলিফ না টান হবে? হুজুর, জি না। হ্যাঁ, এখানে কেন এক আলিফ টান হবে বলেন? জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাকে একজন বড় হাক্কানি হাফেজের মতো তেলাওয়াত করনেওয়ালা কারি বানায় দিক। সবাই বলে আমিন। 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 আচ্ছা, এবার দেখি। খ পেশ খু, খ পেশ খু। হরফের হু, খ ওয়াও পেশ খু। ওয়াও পেশ খু। হরফের হু। বলেন তো রাতুল এই জায়গায় কয় আলিফ টান হবে? জোর এক আলিফ। এক আলিফ টান হবে। আচ্ছা রেদওয়ান বলেন তো এখানে এক আলিফ টান হবে কেন? হুজুর এটা হবে না। হ্যাঁ, কেন হবে না? একটু আগে না আপনি পড়ে শোনালেন, কেন হবে না? এই কি জ্বালা! আপনি না নিজেই পড়ে শোনালেন মধ্যে হরফ কয়টি ও কি কি, কেন হবে না? জি হুজুর। এই দেখেন খর উপরে এই জিনিসটা কি? পেশ হুজুর। এই রেদওয়ান বলেন। পেশ। পেশ। তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে না? জি হুজুর। তাহলে এটা কি মধ্যে হরফ না? জি হুজুর। এই যে আপনারা কিন্তু আমার খুব কষ্ট দেন। একটা জিনিস বলার আগেই বলেন যে হবে না। কেন হবে না? আমি কি না হওয়ার মতো আপনাদেরকে পড়াই? জি না হুজুর। জি না হুজুর। খেয়াল করেন। দাল জবর দা। দাল দাল জবর দা। জবর দা। দাল দা। রাফি বলেন তো এই জায়গায় কয় আলিফ টান হবে? কোন জায়গায় হুজুর দেখা যাচ্ছে না? এইখানে, এখানে শূন্য আলিফ। রেদওয়ান বলেন এই জায়গায় কয় আলিফ টান হবে? শূন্য আলিফ। জাইন বলেন। শূন্য আলিফ। আচ্ছা, আপনারা শূন্য আলিফ শূন্য আলিফ বলতেছেন, কেন শূন্য আলিফ টান হবে এবার বলেন তো দেখি। আমি বলবো। হুজুর, কারণ হরকতে হরকতে হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়, হরকতে করলে আচ্ছা, টান হয় না। হ্যাঁ এখানে হরকত, এক জায়গার এক জায়গার এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য এখানে টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ, হয়নি। ধন্যবাদ। দাল আলিফ জবর দা। দাল আলিফ জবর দাল দা। দাল আলিফ জবর দা। দা। জাল জের জি। জাল জাল জের জের জি। জাল ইয়া জের জি। জাল জাল ইয়া ইয়া জালিয়া জের জি। র পেশ রু। আর র র পেশ র পেশ রু। র ওয়াও পেশ রু। র ও র পেশ রু। ওয়াও পেশ রু। ঝা জবর ঝা। ঝা ঝা জবর ঝা ঝা। জবর জবর ঝা। ঝা। ঝা আলিফ জবর ঝা। আলিফ জবর ঝা। ঝা আলিফ জবর ঝাম। এ আলিফ জবর ঝা। রেদওয়ান কি বললো? ঝাল আলিফ জবর। না জি না হুজুর। হ্যাঁ, আমি তো ঝাল পেশ শুনতেছি আপনাদের কাছে, কি ব্যাপার? সিনজের সি। সিন জের ছি। নিজের এই আবার সিম বলে কিনা? রাফি।
সিন হুজুর ইয়া আমি জের সি, সিয়াদের সি, শিন পেশ শু, শিন পেশ সু, শিন ওয়াও পেশ শু, ইয়াও পেশ সু, সদ জবর স, সোয়াদে জবর সদ আলিফ জবর স, সোয়াদ আলিফ জবর স, দদ দদ জের দি, জের এ দি, রেদওয়ান, এদিকে ওদিক তাকানো যাবে না, খবরদার। দদ ইয়া জের দি, মোটা হবে। দদ ইয়া জের দি, এটাও কিন্তু মোটা হবে। ত পেশ তো, মুখ ধরে। ত হুম। পেশ তো, ত ওয়াও তু, ত পেশ তো, মাশাআল্লাহ। এই পৃষ্ঠাটা আপনাদের পুরোটা পড়া থাকবে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সবাই দয়া করে এটা পড়ে নিয়ে আসবেন, সাথে মদে জি হরফ হুজুর। ও কি কি, তাই না? আর মদে, এই মদকে কি মদ বলা হয়, কয় আলিফ টেনে পড়তে হয়, মধ্যে সবাই ডিটেলস একালি আপনাদেরকে কালকে শুনবো। একালি আরেকটা বিষয় সেটা হচ্ছে মদ, ইমানে মুজমাল পড়া ছিল। হুজুর। বলেন। জি হুজুর। ইমানে মুজমালটা হয়েছে কি সবার? জি হুজুর। জি হুজুর। রাতুল কি ইমানে মুজমাল পারেন? জি না হুজুর। জাইন কি বলবেন? আচ্ছা, জাইন প্রথমে বলেন ইমানে মুজমালটা। রাতুল খেয়াল করেন। উজমান আলহামদুলিল্লাহি বিল্লাহি কামা হুয়া في أسمائه وصفاته وقبلت جميع মাশাআল্লাহ। কার বাসায় মেরামতের কাজ চলতেছে মনে হচ্ছে, হাতুড়ির আওয়াজ হচ্ছে। হুজুর হুজুর আছে ওই ওই যে ওই যে মেম্বারের ওই দোকানের ওই পাশে যে উপরে নেন রেদওয়ান বলেন। শীষ 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 করছে। ওই কি জানি লাগাচ্ছে ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া qabiltu জামিআ আহকামিহি আহকামিহি, আহকামিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, ঈশান বলেন, ঈশান। ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি। এর বাংলা অর্থ বলবো কি? বলেন তো। ইমানে মুজমালের অর্থ, আমি ঈমান আনিলাম আহ সর্ববিধ নাম গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লহিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই অর্থটা কিন্তু সবার পড়া ছিল, কিন্তু আজকে ধরলাম না, আমি জানি হুজুর আমারও পারবেন না। অর্থ যারা পারবেন হ্যান্ড রাইজ করেন। হুজুর হ্যাঁ রাফি বলেন। হ্যাঁ রাফি, অর্থ সহ বলেন। ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া মাশাআল্লাহ, সবাই অর্থ পারবেন। বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি। হুম, অর্থ। ইমানে মুসলমানের অর্থ, আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট
আল্লাহ তাআলার উপর এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানিয়া লইলাম। মাশাআল্লাহ, রাফি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। জাইন বলেন তো, ইমানে মুজমালের অর্থটা বললে হচ্ছে শুধু। ইমানে মুসলমানের অর্থ, আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল আল্লাহ তাআলার উপর হুম, তারপর এবং তাহার সমস্ত হুকুম। এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো চেষ্টা করবেন, আর বাদাবাদি করা যাবে না, হ্যাঁ। যাক, মুখস্থ হয়েছে এটুকুই অনেক, বাদাবাদি করবেন না। রেদওয়ান বলেন অর্থটা। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলা বিশিষ্ট, সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট, এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। আচ্ছা, যাই হোক, হয়েছে, একটু উলট পালট হয়ে গেছে। আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর, এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। আরেকবার বলেন তো। আমি ঈমান আনিলাম আহ সর্ববিধ নাম গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর, এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রাতুল, আপনি আমার সাথে একটু পড়েন, আর বেশি সময় নেই, আপনাকে একটু আরবিটা পড়াই দিয়ে আপনি একটু পড়ে নিয়ে আসবেন কালকে, ওকে? ঠিক আছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এর ভিডিওটা দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটা দেখে নেবেন। ইমানে মুজমাল, ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি কামা হুয়া কামা হুয়া বিআসমাইহি আসমাইহি বিআসমাইহি আসমাইহি ওয়াসিফাতিহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। আহকামিহি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনাদের ক্লাসটা আজকে। আমি দয়া করে সবাই আজকে ক্লাসে ভিডিওটা দেখে নিয়ে আসবেন, কালকে সুন্দর করে এভাবে পড়াটা নিয়ে আসবেন রেডি করে। আর নিয়মিত সবাই নামাজ পড়বেন, ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর যেহেতু আমাদের আর ক্লাস টাইমটা শেষ হয়ে গেছে, ক্লাসের সময় নাই, কারো কিছু বলা থাকলে দয়া করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ কল দিচ্ছি, গ্রুপে আপনারা জয়েন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।